ওমানের রাস্তায় ওমানের পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। আবার দেখা যাচ্ছে তাদের সাথে যুক্তিতর্ক করতেছে কিছু ভিন্ন মানুষ। কেন এই যুক্তিতর্ক, কেনই বা দাঁড়িয়ে আছে পুলিশের গাড়ি? ঘটনাটা ঘটেছিল ওমানের সময় রাত তখন 1টা 40, বাংলাদেশে তখন 3টা বেজে 40 মিনিট। স্থানটা ছিল ওমান শহরের ছোট্ট গ্রাম তামরিদ, একদম আমার দোকানের সামনে। দোকানে বসে বসে তখন ভাবতেছিলাম বাংলাদেশের সড়ক দুর্ঘটনার ভয়াবহ দৃশ্যগুলোর কথা। হঠাৎ সামনে চোখ পড়তেই দেখি একটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে বারবার হর্ন বাজাচ্ছে। কারণ পুলিশের গাড়ির সামনের বড় গাড়িটা দুবাই থেকে আসা একদল অতিথিদের। বড় এই বিল্ডিং এই তারা আজকে রাতটা থাকবে বলে গাড়িটাকে পার্ক করেছে। কিন্তু তাদের গাড়িটা রাস্তার সামান্য কিছু অংশের ভেতরে ছিল, যার কারণে যে কোনো সময় একই সাথে দুই দিক থেকে গাড়ি আসলে বড় বিপদ ঘটতে পারে। আর তাই তো ওমান পুলিশের গাড়ি বারবার হর্ন বাজাচ্ছে যাতে গাড়ির মালিক চলে আসে। অবশেষে গাড়ির মালিক এসে পুলিশের সাথে আলাপ বিনিময় করতেছে। পুলিশের স্ট্রেট কথা, পার্কিং এর জায়গা ছাড়া গাড়ি রাখা যাবে না। বেশ কিছুক্ষণ ধরে কয়েকজন মিলে পুলিশের কাছে ভুল হয়েছে বলে ক্ষমা প্রার্থনা চাইলো। আচ্ছা, এমন দৃশ্য দেখে আপনার মনে হচ্ছে না যে এটা বাংলাদেশ হলে এতক্ষণ পুলিশের পকেট ভরে যেত, অথবা মিথ্যা বানোয়াট ভাবে ফাঁসিয়ে বেশ কিছু টাকা জরিমানা দিতে হতো? অনেকক্ষণ কথা বলা বলির পর শেষ পর্যন্ত তাদের গাড়িটিকে রাস্তার উপরে নিয়ে আসলো। পুলিশের গাড়িও চলে গেল। না হলো কোনো জরিমানা, না হলো কোনো ঘুষ লেনদেন। ওমানের এমন সুন্দর দৃশ্য এবং এত সুন্দর কানুন আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।